আবারও আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা একটা ভিন্ন কিছু নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে প্রকৃতি হতে কিভাবে রাসায়নিক সারের প্রভাব পাওয়া যায় এবং তা গাছে ব্যবহারের পদ্ধতি। প্রথমে আসবো গোবর। গোবর সার এর সকল প্রকার জৈব উপাদান রয়েছে। দ্বিতীয়তে আসবো কেঁচুর মাটি। কেঁচুর মাটি হতে কমপ্লেক্স সারের সকল প্রকার গুণাগুণ পাওয়া যায়। এরপরে আসবো কলার খোসা। ওইটা হতে পটাশিয়াম এবং বিভিন্ন প্রকার মাছ এবং মাংসের হাড়গুড় হতে জিঙ্ক সার পাওয়া যায়। এসব সার ৩-৪ দিন রোদে শুকানোর পর একত্রিত ভালোভাবে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করার পর গাছের ৪ থেকে ৬ ইঞ্চি দূরত্বে এসব সারের প্রয়োগ করতে হবে। সারটা ঠিকভাবে দেওয়ার পর ওইটাতে পানি দিয়ে ভালো করে মিশ্রণ দিতে হবে। তারপর আস্তে আস্তে ওইটার গুণাগুণ গাছের মধ্যে দেখা যাবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।